গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি আর অতনু তো ঘুম থেকে উঠে গেছি। অতনু ফ্রেশ হচ্ছে, আমি এখন ফ্রেশ হব। সিনটি দেখো ঘুমোচ্ছে, আমি এখনও ফ্রেশ হইনি। লাইটটা অফ করে দিলাম যাতে ওর ঘুমোতে অসুবিধা না হয়। আর এমন সুন্দর পরিবেশ নাই ঘরটার, আমার তো ঢুকলেই ঘুম পেয়ে যায়। দিদি এখনও রান্নাবান্না করছে। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, দিদি আছে মানেই সকাল সকাল। আর গোপুসোনাকে এখনও ঘুম থেকে তোলা হয়নি, একটু পরে ঘুম থেকে তুলবো। আমি নিজে ফ্রেশ হইনি। দিদি দেখো ওখানে ঘষা মাজা করছে। রান্নাবান্না হয়ে গেছে। কড়াইটা না অনেক পুরনো, আমার মা আমাকে স্বাদে গিফট করেছিল, তারও আগে গিফট করেছিল। তো সেই কড়াইটা অনেক দিন ধরে ইউজ হচ্ছে, বাইরের দিকটা একটু কালো কালো হয়ে গেছে, সেটাই দিদি ঘষা মাজা করছে। আর আমার এসছে দুটো পার্সেল, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অতনু ব্রেকফাস্ট এখন করছে না, গরমে ওর নাকি খেতে ইচ্ছা করছে না। ঠাকুর প্রণাম করে ও বেরিয়ে গেল, দিদিও চলে গেছে। আর তারপর আমি নিজে ফ্রেশ হলাম, গোপুসোনাকে ঘুম থেকে তুলে খেতে দিয়ে তারপর রান্নাঘরের কাজকর্ম শুরু করলাম। প্রত্যেক দিন আমি রান্নাঘরের সিঙ্কটা এরকম ঘষে মেজে পরিষ্কার করি, প্রত্যেকটা জিনিসই। আর এই যে ওভেনটা দেখছো, এই ওভেনটার বয়স 8.5 বছর। এটা আমার মা আমাকে স্বাদে গিফট করেছিল, 9 মাসের না 7 মাসের স্বাদে, সরি। তো দেখো এখনও নিট অ্যান্ড ক্লিন। এই যে ঝিকগুলো, ঝিক বলে না কি বলে আমি ঠিক জানি না, প্রত্যেক দিন আমি ঘষে মেজে পরিষ্কার করে রাখি। তারপর ক্যাবিনেটগুলো মুছতে বসেছিলাম নিচে, তাই দেখো ঘন বুড়ো মানে পারলে আমার মুখের ভিতর ঢুকে যাবে এরকমভাবে আদর করে। আর আমার খুব ভালোও লাগে ওর সঙ্গে সময় কাটাতে। এত মারা বকা দেখো, তাও ও এত ইনোসেন্ট একটা মুখ করে থাকে যে কিচ্ছু বোঝে না। ওকে বলেছিলাম একটু হামি দিয়ে দাও, এই গালে একটা হামি দাও, ওই গালে একটা হামি দাও, এইরকমই করতে থাকি আমি। হামি দিল না। তারপর যাই হোক কাজকর্ম কমপ্লিট করলাম। মালাদি এখনও আসেনি। আর পার্সেল দেখো একটার পর একটা এসে জমা হচ্ছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আয়রন করার জন্য কিছু জামা কাপড় ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, অতনু কিছুতেই আর নিয়ে যাচ্ছে না, ভুলে যাচ্ছে। গোপোষণাকে স্নান করিয়ে দিয়েছি, মালাদির জন্য ঠাকুরের বাসন সব নামিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। মালাদি কখন আসবে তার ঠিক নেই, তার আগে আমার কিছু কাজ আছে সেগুলো করে নিই। সিনটি দেখো এখনও ঘুম থেকে ওঠেনি, অনেকটা বেলা হয়ে গেছে, ঘুম থেকে ওঠার নামই নেই। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে জল ঢালা ভাত, লঙ্কা ভাজা আর আলু ভাজা, এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। অনেকটা সময় পার হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। অতনুও চলে এসছে, দেখো ঠাকুরের ফুল মিষ্টি সব এনে রেখে দিয়েছে। ও স্নান করতে গেছে, ও স্নান টান করে তারপর পুজো দেবে। আর আমার ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো সব ঠাকুর কিন্তু আমার ঘরে রয়েছে। সিনটির এদিকে স্নানও হয়ে গেছে, লাঞ্চও কমপ্লিট। ও শুয়ে শুয়ে দেখছে টিভি, আমার জন্য দেখো বালিশ পেতে রেডি। আমি স্নান টান করে ফ্রেশ হয়েছি, তাই নিজেকে একটু দেখিয়ে নিলাম। আর লাঞ্চের মেনুতে ছিল মাটন। অতনুর জন্মদিনের খাওয়া দাওয়া যেদিন হয়েছে সেদিন মাটন আনা হয়েছিল, সেই মাটনই ছিল অনেকটা, তাই সেটাই রান্না হয়েছে। আর হয়েছে পটল ভাজা, আলু ভাজা, ওই যে সকালবেলা ভাত খাওয়ার জন্য হয়েছিল, আর কিছুটা রয়েছে। আর অতনু দেখো কত সুন্দরভাবে পুজো দিয়েছে। ওই যে বৃহস্পতিবার পুজো, তোমাদের সঙ্গে যদি না শেয়ার করি আমার ভালো লাগে না, এত ভালো লাগে না। মন্দিরে কিছুটা সময় আমি কাটাই, বেশ কিছুক্ষণ সময় যখন কাটাই না, মনটা একদম স্থির হয়ে যায়, কোনো কিছু মাথাতেই আসে না, শুধু মানে অন্য রকম যেন একটা ফিল হয়, বলে বোঝাতে পারবো না। তারপর লাঞ্চ করে মা মেয়েতে একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখি অতনু চলে এসছে। কি করতে এসছে আমি জানি না, ওকে দেখে তো আমি অবাক যে ওই সময়। আর আমার দেখো চোখ মুখ এরকম ফুলে গেছে, ঘুমিয়েছি এত। তারপর এখন ফ্রেশ হব, সন্ধে দেবো। তারপর ও আবার বেরিয়েও গেল, বেশিক্ষণ ঘরে বসেনি, ওর একটা দরকারি জিনিস নিতে এসেছিলো, সেটা নিয়েই ও বেরিয়ে গেল। তা আমি আবার দরজাটা বন্ধ করে এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সন্ধে দেবো। তা আমার ঘুম ঘুম পাচ্ছে। সিনটির ম্যাম এখন যেহেতু আসছে না, ওই জন্য ঘুম থেকে উঠতে একটু লেটই হচ্ছে। আর মানে কী বলো তো, যত ঘুমোই না ততই যেন মনে হয় আরেকটু ঘুমোলে ভালো হতো। সিনটি এদিকে ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে গেছে, আমি এই উঠলাম, এখন ফ্রেশ হব, তারপর সন্ধে দেবো। এই যে সন্ধে দিয়ে দিলাম, ঠাকুরের বাসনটা নামিয়ে রাখলাম। ঠাকুর পুজো দেওয়ার পর না বেশিক্ষণ ঠাকুরের সামনে বাটা রাখা ঠিক না, তো টিকটিকিতে মুখ দেবে, যাই হোক সেই প্রসাদটাই আমরা পরে খাবো। তো যাই হোক সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো পার্সেলগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সব খুলে দেখাইনি, যখন পরবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কট সেটটা আমি ঘুরতে যাওয়ার সময় একটা পরেছিলাম নিয়ন গ্রিন কালারের,
তো সেটারই একটা ইয়েলো কালার অর্ডার দিয়েছি, আর এটা একটা ওয়ান পিস পার্পেল কালারের। তো এটাও কটনের, আর কটনের শাড়ি আমি এখন অর্ডার দিয়েছি, কারণ গরমের মধ্যে কটনের শাড়ি ছাড়া আর কিছুই ভাবা যায় না। একটা মিশো থেকে অর্ডার করেছিলাম আর একটা ফ্লিপকার্ট থেকে, দুটোর কোয়ালিটি ভীষণ ভালো এসছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। রাতের ডিনারে ওই মটন আর পটল ভাজা। রাতের ডিনারটা আমরা সবাই টিভি দেখতে দেখতে একসাথেই করি। লাঞ্চটা তো হয়ে ওঠে না, কখনো কখনো আগে পরে হয়ে যায়। তারপরে একটু স্কিন কেয়ার, চুলটা আঁচড়ে নিলাম, তারপরে একটু সিরাম মেখে নিলাম, খুব ইম্পর্টেন্ট। এই গরম বলো শীত বলো যাই হোক, এসিতে থাকার সময় একটুখানি স্কিন কেয়ার করাটা ইম্পর্টেন্ট। শুধু এসিতে না, সবসময় রাতেই স্কিন কেয়ারটা সবসময় ইম্পর্টেন্ট। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।